নমস্কার, সুস্থ থাকুন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের বিশেষ অতিথি ডক্টর শান্তনু দত্ত মহাশয়। তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব হৃদযন্ত্র সম্পর্কে, বা হৃদযন্ত্রের বিভিন্ন রকম সমস্যা, যেই সমস্যাগুলোর শুরু থেকে এবং তার সমাধানই বাকি, এবং যারা এই হৃদযন্ত্রে সমস্যায় আক্রান্ত হয়েছেন তারা কিভাবে সেই সমস্যা থেকে কিছু সমাধান পেতে পারেন। তো সেই বিষয়ে আমাদের আলোচনা থাকবে। তো স্যার, প্রথমেই আমরা চলে আসছি, অনেক অনেক স্বাগত ডাক্তারবাবু। এই যে হৃদযন্ত্রে জল জমে, বহু মানুষের এই সমস্যা আসে আর কি, হয়তো খুব অতটা বেশি আমরা শুনতে পাই না বিষয়টা, কিন্তু তবুও আসে আর কি। এই যে জল জমার যে প্রবণতা, এটা কি কি কারণের জন্য হয়? হ্যাঁ, এইটা আমরা মাঝে মাঝে এরকম হৃদযন্ত্রে জল জমার পেশেন্ট পাই, রোগী পাই। এগুলোকে আমাদের পরিভাষায় বলে পেরিকার্ডিয়াল ইফিউশন। পেরিকার্ডিয়াল ইফিউশন সাধারণত আমাদের দেশে কমনলি পাওয়া যায় টিবি রোগীদের, টিবি রোগীদের। আর বয়সকালে দেখা যায় যাদের শরীরের অন্য অঙ্গে ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সারের কমপ্লিকেশন হিসেবে হার্টের মধ্যে জল জমে। তবে যেটা এই দুটো অরিজিনের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ক্যান্সারের মাধ্যমে যে হার্টের মধ্যে জল জমে সেটা বেশিরভাগ সময় দেখা যায় যে হেমারেজ, আর কি রক্ত জমে, রক্ত জমে। আর যেটা টিবি অসুখ থেকে হয় সেটা সাধারণত আমাদের জল জমে প্লুরাল ইফিউশন বা পেরিকার্ডিয়াল ইফিউশন বলা হয়। তাই এটার চিকিৎসা দু রকমের আছে। একটা তো হচ্ছে প্রথমে হচ্ছে সিমটমের চিকিৎসা, যে জলটা জমেছে সেটা আমাদের অপারেশনের মাধ্যমে বার করে দেওয়া, এটা একটা চিকিৎসা গেল, সিমটমের চিকিৎসা। আর একটা হচ্ছে বেসিক রোগ, যেমন হচ্ছে ওনার মূল রোগটা হচ্ছে টিবির পুরো চিকিৎসা করতে হবে, তাহলে ওই জলটা ভবিষ্যতে আর জমবে না। তেমনি ক্যান্সারের ক্ষেত্রেও তাই, আমাদের দেখতে হবে যে ওইখানে ক্যান্সারের জার্ম আছে কিনা, হ্যাঁ, সেই হেমারেজিক ইফিউশনের মধ্যে। তাহলে আমাদের ক্যান্সারের বিশেষজ্ঞ দিয়ে দেখিয়ে ওনাদের কেমোথেরাপি দিয়ে ওই জলটা যাতে পরবর্তীকালে আর না জমে তারও চিকিৎসা করার রাস্তা আছে। আর একটা জিনিস হচ্ছে, ধরুন হাইপোথাইরয়েড পেশেন্ট, যাদের থাইরয়েড আয়োডিন কম আছে শরীরে, হাইপোথাইরয়েড বলা হয়, সেই সব রোগীদেরও অনেক সময় দেখা যায় যে হার্টে জল জমে। হ্যাঁ, সেইগুলো আপনার হাইপোথাইরয়েডের চিকিৎসা করলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এছাড়া আপনার বিভিন্ন কোলাজেন ভাস্কুলার ডিজিজ আছে, সেইখান থেকেও কমপ্লিকেশন হিসেবে হার্টের মধ্যে জল জমতে পারে। কিন্তু মেইন উদ্দেশ্য আমাদের হয় যে এই যে জলটা জমছে, এই জলের কি কারণে জমছে। হ্যাঁ, একটা তো বেসিক জিনিস যে জলটাকে আমরা বার করে দেব, পরবর্তীকালে জলটা কি জমছে সেই রোগের চিকিৎসা করতে হবে, তবেই এই জল জমাটা নির্মূল হবে। কিন্তু ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, আমরা প্রতিদিনই বড় বড় অপারেশন করছি, কমপ্লিকেটেড অপারেশনও করা যাচ্ছে এবং রেজাল্টও খুব ভালো হচ্ছে। আর অ্যাডাল্টের যেটা কমনলি আমরা প্রতিদিনকার চিকিৎসা ক্ষেত্রে দেখতে পাই যে ইসচেমিক হার্ট ডিজিজ, হার্টের রক্তাল্পতা, হার্টের করোনারি আর্টারির রক্ত, এগুলো মেজরিটি হচ্ছে যে অ্যাথেরোস্ক্লেরোটিক হার্ট ডিজিজ বলে। হার্টের যে শিরাগুলো থাকে করোনারি আর্টারি, সেই শিরায় ব্লকেজ তৈরি হয়। সেই ব্লকেজের ফলে তাদের হার্টে রক্ত চলাচল কমে যায় এবং তার ফলে তাদের বুকে ব্যথা হয়, যেটা আমরা সাধারণত ডাক্তারি পরিভাষায় বলি অ্যাঞ্জাইনা, চেস্ট পেন। হ্যাঁ, চেস্ট পেন হয়, তারপরে বুক ধরপড় করে, তারপরে
হাঁটাচলা করার সময় শ্বাসকষ্ট হয়, এইগুলো হচ্ছে কমন। তা অ্যাডাল্টে আমরা যেরকম ইসচেমিক হার্ট ডিজিজ পাচ্ছি, আর একটা যেটা সবচেয়ে কমন হার্ট ডিজিজ আমাদের দেশে হয় যে ভালভুলার হার্ট ডিজিজ। হার্টের মধ্যে 4খানা ভালভ থাকে, তার মধ্যে কমনলি আমরা দেখতে পাই এই ভালভ ডিজিজগুলো ছোটবেলায় রিম্যাটিক ফিভার হয়, সেইগুলো ঠিকমতো চিকিৎসা করা হয় না, তার ফলে পরবর্তীকালে বয়স বাড়ার সাথে সাথে সেই রোগটা হার্টের ভালভকে এফেক্ট করে, তার ফলে ভালভ বেশিরভাগ ক্ষেত্রে সরু হয়ে যায়, হ্যাঁ, তার ফলে রক্ত চলাচল কম হয়ে যায়। এটা গেল একটা দিক, রিম্যাটিক হার্ট ডিজিজ যেটা মাইটাল ভালভ, হ্যাঁ, মাইটাল ভালভকে এফেক্ট করে। আর একটা হচ্ছে আমরা এখন খুবই পাচ্ছি যে মিডল এজেড বা তার থেকেও আরো বয়স্ক পেশেন্টের, বৃদ্ধ পেশেন্টের যেটা দেখা যাচ্ছে এওটিক ভালভ ডিজিজ। সে এওটিক ভালভ ডিজিজ কি হচ্ছে, ডিজেনারেশনই বলুন বা অ্যাথেরোস্ক্লেরোসিস বলুন, এর ফলে ওই এওটিক ভালভ সেটাও শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে এবং পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে, যেটাকে আমাদের পরিভাষায় বলে সিভিয়ার এওটিক স্টেনোসিস। আমরা দিন দিন লক্ষ্য করছি যে এই রোগটাও মানুষের যেরকম আয়ু বেড়ে যাচ্ছে, হ্যাঁ, তেমনি আমরা বয়সকালে এই রোগটার প্রাধান্য আমরা খুব রিসেন্ট ইয়ার্সে দেখতে পাচ্ছি। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে রুগী অন্য কোনো সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে, ধরুন ফুসফুসে একটা ইনফেকশন হলো কি ইউরিনে একটা ইনফেকশন হলো, তখন রুটিন চেক আপ করতে গিয়ে দেখা যাচ্ছে ওনার এওটিক ভালভটা সাংঘাতিকভাবে ড্যামেজড। হ্যাঁ, তা এই ভালভুলার হার্ট ডিজিজ এবং ইসচেমিক হার্ট ডিজিজ অ্যাডাল্টে, বয়স্কদের, এই দুটো ডিজিজ আমরা রেগুলার দেখতে পাচ্ছি এবং তাদের সংখ্যা আগের থেকে অনেক বাড়ছে। এর কারণ সম্বন্ধে আমরা পরবর্তীকালে আলোচনা করব। তো আপনারা শুনছেন বিষয়টা যে কিভাবে বিভিন্ন সমস্যাগুলোর কিরকম সুন্দর সমস্যা সমাধানগুলো ডাক্তারবাবু বলে দিচ্ছেন। তো একটা কথা এটাই যে যে সমস্যাগুলো তৈরি হওয়ার জন্য অপেক্ষা না করে তার সমাধানের দিকে প্রথমে খেয়াল রাখতে হবে। প্রতি রুটিন চেক আপ, যেটা 6 মাস অন্তর অন্তর চেক আপ করানো, ডাক্তারবাবু যেরকম বলছেন সেই মতন চেক আপ করানো। এই চেক আপের মাধ্যমে আপনার শুধুমাত্র হাড়জনিত সমস্যা নয়, এছাড়া আপনার শরীরে বিভিন্ন রকম যে কোনো সমস্যা সেগুলো কিন্তু ধরা পড়বে এবং খুব সহজেই আপনি সেগুলো প্রতিকারের রাস্তা প্রথম থেকে যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু সেগুলো প্রতিকারও খুব সহজে হয়ে যাবে, সেগুলোকে বাড়াবাড়িতে পর্যায়ে না পৌঁছানোর আগে অবধি। আজকে এই পর্যন্ত আমাদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এর পরবর্তীতে আমরা চাইবো যে এই বিভিন্ন যে প্রবলেমগুলো আছে, প্রবলেমগুলো বিস্তারিত যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যার একটা করে বিস্তারিত এপিসোড আমরা যাতে করতে পারি, তো অবশ্যই আমরা স্যারের সাথে আলোচনায় আসবো এবং আপনাদেরকে জানাবো যে এই সমস্যাগুলোর গোড়া কোথা থেকে শুরু হচ্ছে এবং সেটা শেষ কোথায় এবং কিভাবে তারা শেষ করতে হবে। আজকের জন্য এই অবধি, পরবর্তী অনুষ্ঠানে বিশেষ অতিথিদের সাথে দেখা হচ্ছে। নমস্কার, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।